প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো যে 17 মার্চ থেকে সারা বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ রয়েছে। তো সরকারের নির্দেশ মোতাবেক চিলমারী মহিলা কলেজ নিয়মিত অনলাইন ক্লাসের ব্যবস্থা করতেছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য কৃষি শিক্ষা বিষয়ক ক্লাস। তো কৃষি শিক্ষা বিষয়ক ক্লাস নিচ্ছি আমি সর্দার শিশু আহমেদ কাজল, প্রভাষক, চিলমারী মহিলা ডিগ্রি কলেজ, চিলমারী কুড়িগ্রাম। আজকে তোমাদের জন্য, যেহেতু আমার প্রথম ক্লাস, এজন্য আজকে তোমাদের জন্য কৃষি প্রথম পত্র মানবন্টন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা মানবন্টন নিয়ে আলোচনা করতেছি। তোমরা একটু যদি বোর্ডে লক্ষ্য করো তাহলে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবা। তো কৃষি শিক্ষা প্রথম পত্র, তো প্রথম পত্রের মধ্যে 6টি অধ্যায় রয়েছে। তো আমরা আমাদের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, উভয়ের মানবন্টন কিন্তু একই। তো আমরা একটু মানবন্টনের দিকে দেখি। মানবন্টনের ক্ষেত্রে এখানে 3টি অংশ রয়েছে। একটি হচ্ছে এমসিকিউ অংশ, যেটাকে আমরা বহু নির্বাচনী বলি। একটি হচ্ছে সিকিউ অংশ, যেটাকে ক্রিয়েটিভ কোশ্চেন অথবা সৃজনশীল প্রশ্ন বলি। আর একটি হচ্ছে প্র্যাকটিক্যাল অংশ বা ব্যবহারিক অংশ। তো তোমাদের এমসিকিউ পুরা বই থেকে, প্রথম পত্র পুরা বই থেকে এমসিকিউ আসবে 25টি এমসিকিউ, 25টি এমসিকিউ তোমাকে দাগাতে হবে। এখানে 25টির জন্য 25 মার্ক। আচ্ছা, তার সিকিউ অংশ তোমার 50 মার্ক। 5টি প্রশ্ন তোমায় লিখতে হবে, 5টি প্রশ্ন 10 করে, 5 10 50 মার্ক। এবং প্র্যাকটিক্যাল অংশে 25 মার্ক। এই 25 মার্ক তোমাদেরকে যখন বোর্ড পরীক্ষা হয়ে যাবে, এরপরে যে প্র্যাকটিক্যাল আসবে, তো প্রথম পত্র 25 মার্ক এবং দ্বিতীয় পত্র 25 মার্ক, মোট 30 মার্ক। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মানবন্টনটা। এছাড়াও তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের শুরুতে মানবন্টনটা দেয়া আছে। তোমরা যদি একটু বইটা খুলে দেখো তাহলে নিশ্চয়ই আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা কৃষি শিক্ষার প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করি। তো আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের কৃষি। এটা প্রথম অধ্যায়, তোমাদের প্রথম অধ্যায়ে এটা আছে বাংলাদেশের কৃষি। এই বাংলাদেশের কৃষি 2টা পরিচ্ছেদ রয়েছে। তো প্রথম পরিচ্ছেদ হচ্ছে বাংলাদেশের কৃষির ক্ষেত্র। এই বাংলাদেশের কৃষির ক্ষেত্রের মধ্যে আলোচ্য বিষয়গুলো এরকম রয়েছে: মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, পোল্ট্রি এবং সামাজিক বনায়ন। এই অংশগুলো বাংলাদেশের কৃষির ক্ষেত্র হিসেবে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন আসি যে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে, তো কৃষি কি? তাহলে হচ্ছে কৃষি কি? কৃষি পুরাতন একটি গৌরবমণ্ডিত পেশা। আদিকাল থেকে কৃষির উপর মানুষ নির্ভরশীল। বাংলাদেশের মানুষ প্রায় 75% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল, আর বাকি 25% মানুষ এরা পরোক্ষভাবে কিন্তু কৃষির উপর নির্ভরশীল। তো সেই বাংলাদেশে কৃষির গুরুত্ব অপরিসীম। কেন বাংলাদেশের কৃষির গুরুত্ব অপরিসীম? কারণ বাংলাদেশের মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদাই কিন্তু কৃষি থেকেই পূরণ করা হয় বা কৃষির মাধ্যমে পূরণ হয়ে যায়। এরপরে হচ্ছে জ্বালানি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, এই সকল কাজও কি হয়? কৃষির উপরে নির্ভরশীল। সুতরাং কৃষির নির্ভরশীলতা অনেক। এজন্যই বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ পুরোপুরিভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষি আছে তো বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এরপর হচ্ছে যে কৃষির যে ক্ষেত্রগুলো রয়েছে, কৃষি আসলে কোন কোন ক্ষেত্রে কাজ করে, এরপর 2টা ক্ষেত্র, আজকে 2টা ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে মাঠ ফসল, একটা হচ্ছে উদ্যান ফসল। মাঠ ফসল কাকে বলে? যে সকল ফসল মাঠে চাষাবাদ করা হয়। মাঠে চাষাবাদ করা হয়, তার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে বেড়াবিহীন অবস্থা। বেড়াবিহীন, দূরে দূরান্ত মাঠের মধ্যে মানুষ যে সকল ফসল চাষ করে,
বেড়াবিহীন অবস্থায়, সেটা হচ্ছে মাঠ ফসল। আচ্ছা, তাহলে এরপরে কি বলবো? উদ্যান ফসল। উদ্যান ফসল কাকে বলে? যে মানুষ বাড়ির আঙ্গিনায় যে সকল ফসল বেড়া দিয়ে চাষাবাদ করে থাকে, আমরা তাদেরকে উদ্যান ফসল বলবো। তো এই মাঠ ফসল এবং উদ্যান ফসলের অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা যদি একটু মনোযোগী হও, অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে। তো আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করো। আমাদের চিলমারি মহিলা ডিগ্রি কলেজের ফেসবুকে তোমাদের অনলাইন ক্লাসের রুটিন দেওয়া আছে। তোমরা একটু যদি নিয়মিত দেখো এবং এবং বাসায় সেই সাথে ওই অধ্যায় বা সংশ্লিষ্ট অধ্যায়গুলো চর্চা করো, তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। তো এই জন্য আজকে ধন্যবাদ। আজকে আমরা এরপরে তোমরা রুটিনটা দেখো এবং রুটিন অনুযায়ী আমার পরবর্তী ক্লাস তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।